আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 9-এর জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় বা চ্যাপ্টার 1-এর জীবন ও তার বৈচিত্র্য। জীবন আর তার বৈচিত্র্যে আমরা জীবনের উৎপত্তি সম্বন্ধে আলোচনা করেছি, জীবনের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেছি এবং উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস গত ক্লাসে আলোচনা করেছি। আজকের করব প্রাণীদের শ্রেণীবিন্যাস। পুরনো ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওগুলি দেখার সুবিধা হবে। এবং ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে প্রথমে দেখো প্রাণীদের শ্রেণীবিন্যাস। তাহলে প্রাণী রাজ্যকে আমরা কি বলি? প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়া। তাহলে প্রাণী রাজ্য বা অ্যানিমেলিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটি হচ্ছে নন কডাটা বা ইনভার্টিব্রাটাও বলা হয়। আর দ্বিতীয় ভাগটি হচ্ছে কডাটা বা ভার্টিব্রাটাও বলা হয়। এর কটি ভাগ আছে? এর মধ্যে নন কডাটার মধ্যে দেখো 10টি পর্ব আছে। কটি আছে না? 10টি আছে। তাহলে প্রথমটি হচ্ছে, তাহলে দেখো একে আছে পরিফেরা। একে আছে কি? পরিফেরা। দুয়ে আছে নিডেরিয়া বা নিডেরিয়া। তিনে আছে টিনোফোরা। চারে আছে প্লাটিহেলমিনথিস। পাঁচে আছে নিমাটোডা। ছয়ে আছে অ্যানিলিডা। সাতে আছে আর্থ্রোপোডা। আটে আছে মোলাস্কা। নয়ে আছে একাইনোডার্মাটা। আর 10-এ আছে হেমিকডাটা। এই হেমিকডাটাকে আগে কডাটার অন্তর্গত উপপর্ব হিসাবে দেখা হতো, কিন্তু একে নন কডাটায় এনে হেমিকডাটা রূপে একটি পর্ব হিসাবে উল্লেখ করা হয়েছে। এবার দেখো কডাটাকে ক ভাগে ভাগ করব আমরা? কডাটা মূলত 3 ভাগে ভাগ করব। উপপর্ব 3টি আছে কডাটার মধ্যে, উপপর্ব 3টি আছে। এটা হচ্ছে পর্ব। এবার দেখো উপপর্ব।
কডাটার মধ্যে উপপর্ব আছে 3টি। 1 ইউরোকডাটা, ইউরোকডাটা। 2 সেফালোকডাটা, সেফালোকডাটা। 3 ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা। এবার দেখো ভার্টিব্রাটার মধ্যে আবার 2টি অধিশ্রেণী আছে। ভার্টিব্রাটার মধ্যে আবার 2টি অধিশ্রেণী আছে। অ্যাগনাথা, 2টি অধিশ্রেণী অ্যাগনাথা এবং ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা এর মধ্যে আবার 1টি শ্রেণী আছে। এর মধ্যে 1টি শ্রেণী আছে, শ্রেণী 1টি। শ্রেণী 1টি কি? সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আর ন্যাথোস্টোমাটার মধ্যে আবার দেখো 6টি শ্রেণী আছে। কটি শ্রেণী আছে? 6টি শ্রেণী আছে ন্যাথোস্টোমাটার মধ্যে। তাহলে শ্রেণী আছে 6টি, ন্যাথোস্টোমাটার মধ্যে শ্রেণী আছে 6টি। প্রথম কি আছে? কন্ড্রিকথিস। কি আছে? কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস। তারপরে অস্টিকথিস, অস্টিকথিস। তারপরে অ্যামফিবিয়া, অ্যামফিবিয়া। তারপরে রেপটিলিয়া, তারপরে অ্যাবিস, তারপরে ম্যামলিয়া, তারপরে ম্যামেলিয়া। তাহলে এই ন্যাথোস্টোমাটাকে এই 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এবার দেখো এই পর্ব ননকডাটার 10টি পর্ব আছে। প্রত্যেকটি পর্বের কয়েকটি সাধারণ বৈশিষ্ট্য এবং 2টি করে উদাহরণ আমি দিচ্ছি। তাহলে প্রথমে আছে কি? পরিফেরা। প্রথমে আছে পরিফেরা। পরিফেরার বৈশিষ্ট্যগুলি যদি আমরা দেখি, তাহলে বৈশিষ্ট্য পরিফেরার আমরা দেখতে পাবো দেহের কোষগুলি 2টি স্তরে বিন্যস্ত থাকে। দেহের কোষগুলি দুটি স্তরে বিন্যস্ত, 2টি স্তরে বিন্যস্ত। তারপরে দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র, অস্টিয়া থাকে। আর দেহের প্রান্তে
দেহের প্রান্তে বড় ছিদ্র, বড় ছিদ্রটিকে অস্কিউলাম, অস্কিউলাম। আর দেহের নালীতন্ত্র বর্তমান, দেহে নালীতন্ত্র বর্তমান। এবার উদাহরণ যদি আমরা দেখি, আমি বিজ্ঞানসম্মত নামই দিচ্ছি উদাহরণ, স্পঞ্জিলা ল্যাকিউস্ট্রিস, স্পঞ্জিলা স্পঞ্জিলা ল্যাকিউস্ট্রিস। স্পঞ্জের বিজ্ঞানসম্মত নাম, আরেকটি সাইকন জিলোটিলোসাম, সাইকন জিলোটিনোসাম। পরিফেরা হয়ে গেল। এবার দুইয়ে আমরা কি পেয়েছি না নিডেরিয়া। বৈশিষ্ট্য যদি নিডেরিয়ার বৈশিষ্ট্য আমরা দেখি, বা একে বাংলায় বলা হয় একনালী দেহী, নিডেরিয়া বা একনালী দেহী, পরিফেরা বা ছিদ্রালো, পরিফেরা বা ছিদ্রালো, নিডেরিয়া বা একনালী। দেহে একটি মাত্র নালী থাকে, দেহে একটি মাত্র নালী থাকে। তারপরে মুখছিদ্রের চারপাশে, মুখছিদ্রের চারপাশে কর্ষিকা থাকে। দেহে একটি মাত্র ছিদ্র থাকে, যা পায়ুছিদ্র ও মুখছিদ্র হিসাবে কাজ করে, পায়ুছিদ্র ও মুখছিদ্র হিসাবে কাজ করে। তারপরে জীবনচক্রে পলিপ ও মেডুসা দশা দেখা যায়। উদাহরণ হাইড্রা ভালগারিস, হাইড্রা ভালগারিস। আরেকটি হলো অরেলিয়া ওরিটা, এটা হাইড্রার নাম, আর জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম অরেলিয়া অরিটা। এটা হাইড্রার বিজ্ঞানসম্মত নাম, এটা জেলিফিশের বিজ্ঞানসম্মত নাম। এবার 3 নম্বরে কি লিখেছি আমরা, টিনোফোরা। বৈশিষ্ট্যগুলি যদি দেখি আমরা টিনোফোরার, দেহে চিরুনির মতো, তাই এইরূপ নামকরণ হয়েছে, কিন্তু চিরুনির মতো
8টি পাত বা কমপ্লেট থাকে। কমপ্লেট থাকে। দেহে সাধারণত একজোড়া কোর্সিকা থাকে। দেহে একজোড়া কোর্সিকা থাকে। দেহ বর্তুলাকার, চ্যাপ্টা, কোমল, স্বচ্ছ জেলির মতো। স্বচ্ছ জেলির মতো। ক্লোরোপ্লাস্ট বা ল্যাসোকোষ দেখা যায়। ল্যাসোকোষ থাকে। উদাহরণ যদি আমরা দেখি টিনোফোরার, তাহলে বেরোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বেরো। বেরোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বেরো ফর্সকালি। ফর্সকালি বেরোর বিজ্ঞানসম্মত নাম। আর হার্মিফোরা, হার্মিফোরার বিজ্ঞানসম্মত নাম হার্মিফোরা প্লুমোসা। প্লুমোসা। হার্মিফোরার বিজ্ঞানসম্মত নাম হার্মিফোরা প্লুমোসা। তারপরে দেখো 4-এ আমরা কি পেয়েছি না প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। প্লাটিহেলমিনথিস বা চ্যাপ্টা কৃমি। বৈশিষ্ট্য যদি আমরা দেখি কি, তাহলে দেখো দেহ ফিতার মতো, ফিতার মতো উপর নিচে চ্যাপ্টা, উপর নিচে চ্যাপ্টা। বিতে তাহলে কি দেখি না এরা অন্তঃপরজীবী। এরা অন্তঃপরজীবী। আটকে থাকার জন্য পোষকের দেহে আটকে থাকার জন্য হুক ও সাকার থাকে। তারপরে দেহে রেচন অঙ্গ রূপে ফ্লেম কোষ থাকে। এবার উদাহরণ যদি আমরা দেখি, তাহলে উদাহরণ ফিতাকৃমির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনিয়া সোলিয়াম। ফিতাকৃমির বিজ্ঞানসম্মত নাম। আর যকৃৎ কৃমির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। যকৃৎ কৃমির বিজ্ঞানসম্মত নাম ফ্যাসিওলা হেপাটিকা। এবার 5 নম্বরটা দেখো,
বা গোলকৃমি বা অ্যাস্কেলহেলমিনথিস, তাহলে গোলকৃমি বা অ্যাস্কেলমিনথিস, তাহলে বৈশিষ্ট্য এদের দেহ নলাকার, দুই প্রান্ত সরু, আর কি এদের দেহের বিপরীত পার্শ্বে পায়ুছিদ্র ও মুখছিদ্রের অবস্থান। আর কি দেহ শক্ত কিউটিকেল দিয়ে ঢাকা থাকে, দেহ শক্ত কিউটিকল দ্বারা ঢাকা থাকে। উদাহরণ যদি দেখি আমরা, তাহলে গোলকৃমি বা অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, আরেকটি যদি দেখি হুক কৃমি, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেনাল, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডিনেল, এটা একটি বিজ্ঞানসম্মত নাম। 6 নম্বরে কি পেয়েছি না অ্যানিলিডা। অ্যানিলিডা বা অঙ্গুরিমাল বা কেঁচো বা জোক, তাহলে কেঁচো বা জোকের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা লিখছি, তোমাদের বইতে অনেক আছে, তোমাদের একটি সাধারণ আইডিয়া দেওয়ার জন্য আমি করছি। তাহলে দেহ কতগুলি আংটির মতো দেহখণ্ডক নিয়ে গঠিত, দেহ কতকগুলি আংটির ন্যায় দেহখণ্ডক নিয়ে গঠিত। তাহলে বিতে কি আছে না, দেখো দেহের বিপরীত পার্শ্বে পায়ুছিদ্র ও মুখছিদ্রের অবস্থান। শীতে দেহে গমনাঙ্গ সিটা থাকে, দেহে গমন অঙ্গ সিটা বা প্যারাপোডিয়া থাকে, সিটা বা প্যারাপোডিয়া থাকে। এবার উদাহরণ যদি আমরা দেখি, দেখো তাহলে একে হচ্ছে কেঁচো, ফেরিটিমা পোস্থুমা। কেঁচোর বিজ্ঞানসম্মত নাম ফেরিটিমা
পোস্তুমা, কেঁচো। আর তারপরে হচ্ছে জোঁক। জোঁকের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হিরুডিনারিয়া গ্রানুলোসা। হিরুডিনারিয়া গ্রানুলোসা। এটা জোঁকের বিজ্ঞানসম্মত নাম। তারপরে সাথে দেখো, তাহলে সাথে আমরা কি পেয়েছি? আর্থ্রোপোডা। অ্যানিলিডার পর সাথে পেয়েছি আর্থ্রোপোডা বা সন্ধিপদ। আরশোলা, চিংড়ি, প্রজাপতি, মৌমাছি, এইগুলো আর্থ্রোপোডা বা সন্ধিপদ। তাহলে বৈশিষ্ট্য যদি আমরা দেখি আর্থ্রোপোডা, তাহলে দেহে 3টি খণ্ড থাকে। দেহে 3টি খণ্ড থাকে। মস্তক, বক্ষ এবং উদর। প্রতি খণ্ডে এক জোড়া করে সন্ধিল পদ থাকে। দেহ কাইটিন নির্মিত শক্ত খোলকে ঢাকা থাকে। উদাহরণ, এগুলা সবই আমি সাধারণ বৈশিষ্ট্যগুলো দিচ্ছি, তোমাদের বইতে অনেক আছে, যা জাস্ট এক নজরে দেখে নেওয়ার জন্য দিচ্ছি। তাহলে উদাহরণ যদি দেখি চিংড়ি, তাহলে চিংড়ির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্জি। তাহলে চিংড়ির বিজ্ঞানসম্মত নাম ব্র্যাকিয়াম রোজেনবার্জি। এটা চিংড়ির বিজ্ঞানসম্মত নাম। তারপরে আরশোলার বিজ্ঞানসম্মত নাম কি? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। পেরিপ্ল্যানেটা আমেরিকানা চিংড়ির বিজ্ঞানসম্মত নাম আর আরশোলার বিজ্ঞানসম্মত নাম। তারপরে আমরা কি পেয়েছি? আর্থ্রোপোডার পরে 8 কি পেয়েছি? না দেখো, 8 পেয়েছি আমরা মোলাস্কা। 8 পেয়েছি মোলাস্কা বা কম্বোজ বা ঝিনুক শামুক, যেটা বলতে পারো। তাহলে এতে কি? দেহটি শক্ত খোলকে আবৃত থাকে। দেহটি শক্ত খোলকে আবৃত থাকে। দেহটি শক্ত খোলকে আবৃত থাকে। খোলকের ভেতরে মেন্টাল পর্দা দ্বারা দেহটি আবৃত।
গমন অঙ্গ মাংসল পদ, মাংসল পদ। এবার উদাহরণ যদি আমরা দেখি, তাহলে উদাহরণ জল শামুক বা আপেল শামুক যাকে বলা হয়, গোলগুলো তোমরা নিশ্চয়ই দেখেছ। তাহলে জল শামুক পাইলা গ্লোবোসা, পাইলা গ্লোবোসা শামুকের বিজ্ঞানসম্মত নাম। স্থল শামুকের বিজ্ঞানসম্মত নাম একাটিনা ফুলিকা, একাটিনা ফুলিকা। স্থল শামুকের বিজ্ঞানসম্মত নাম একাটিনা ফুলিকা। এবার দেখো নয়ে কি আছে, আমরা কি নয়ে কি করেছি না, একাইনোডার্মাটা বা কণ্টকত্বক, একাইনোডার্মাটা বা কণ্টকত্বক বা কণ্টকত্বক। তাহলে বৈশিষ্ট্য যদি দেখি, দেহ কাঁটাযুক্ত, দেহ কাঁটাযুক্ত। তারপরে যদি দেখি, দেহে পঞ্চাংশক সজ্জারীতি দেখা যায়, সজ্জারীতি দেখা যায়। গমন অঙ্গ নালীপদ বা টিউব ফিফট, গমন অঙ্গ নালীপদ, নালীপদ। উদাহরণ যদি দেখি আমরা, তাহলে তারা মাছ অ্যাস্টেরিয়াস রুবেন্স, তারা মাছ, তারা মাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাস্টেরিয়াস, অ্যাস্টেরিয়াস রুবেন্স। তারা মাছের বিজ্ঞানসম্মত নাম অ্যাস্টেরিয়া রুবেন্স। তারপরে সমুদ্র শসা কিউকুমারিয়া ফ্রন্ডোসা, সমুদ্র শসার বিজ্ঞানসম্মত নাম কিউকুমারিয়া ফ্রন্ডোসা। সমুদ্র শসার বিজ্ঞানসম্মত নাম, এটা তারা মাছের বিজ্ঞানসম্মত নাম, এটা সমুদ্র শসার বিজ্ঞানসম্মত নাম। তারপরে 10 কি পেয়েছি আমরা, তাহলে দেখো হেমিকডাটা, হেমিকডাটা। বৈশিষ্ট্য আমরা যদি দেখি, তাহলে দেহে স্টোমোকড বর্তমান, দেহে স্টোমোকড বর্তমান। তাহলে সংক্ষিপ্ত নোটোকড থাকে, সংক্ষিপ্ত নোটোকড থাকে, নোটোকড থাকে। দেহ নরম, অখণ্ডিত, প্রোবোসিস, কলার ও ট্রাঙ্ক অংশে বিভক্ত, ট্রাঙ্ক অংশে বিভক্ত।
তারপরে তারপরে কি না একাইনোডার্মাটা ও কডাটার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী এবার দেখো উদাহরণ যদি আমরা দেখি তাহলে উদাহরণ তাহলে হেমিকোডাটাতে দেহে স্টোমোকট বর্তমান, সংক্ষিপ্ত নোটোকট থাকে, দেহে নরম অখণ্ডিত এবং প্রোবসিস কলার ও ট্রাঙ্ক অংশে বিভক্ত। একাইনোডার্মাটা ও কডাটার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। উদাহরণ হচ্ছে বেলানোগ্লোসাস গিগাস ও স্যাকারোগ্লোসাস হর্সটি।